আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা গুণোত্তর ধারার সমান্তর এবং গুণোত্তর ধারার অনুশীলনী 13 অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, দিনাজপুর বোর্ড 20-এ যে প্রশ্নগুলো 20 সালের যে কোশ্চিন প্যাটার্ন সিস্টেমটা আছে সেটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখবা সেখানে তোমরা দুইটা জিনিস পাবা। একটা সমান্তর ধারার প্রশ্ন আসছে, একটা গুণোত্তর ধারার প্রশ্ন আসছে। দেখো কিভাবে প্রশ্নটা আসছে। একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/√3 এবং অষ্টম পদ দেওয়া আছে 1/27। আবার বলছে আবার অপর একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে 610। দেখো প্রশ্নটা যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবা যে আমাদের বইয়ের যে অঙ্ক আছে আমরা যদি একটু খেয়াল করি 13.2 এর ক্ষেত্রে প্রথম যে ধারাটা আছে 8 নম্বর অঙ্কটা সেম ক্যাটাগরি অঙ্ক, এবং যে আবার অপর একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের এবং প্রথম 20টি পদের যে সমষ্টি দেওয়া আছে সেটা যদি আমরা একটু 13.1-এ ফলো করি তাহলে 20 নম্বর বা 19 নম্বর যে অঙ্কটা আছে সেটার মতো কিন্তু এই অঙ্কগুলা আসলে দেওয়া আছে, হুবহু বইয়ের অঙ্ক, একটু সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে। তাহলে আজকে যদি আমরা এটাকে সলিউশন করি তাহলে তোমরা একটু এখানে 3 টাইপের প্রশ্ন পাচ্ছ। দেখো ক নাম্বার একটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির প্রশ্ন দিছে, যেটা হচ্ছে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোর মতোই একবারে হুবহু প্রশ্ন, এবং হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটা সেটা প্রথম প্রশ্নটার সাথে উদ্দীপকের সাথে কানেক্টেড, এবং দ্বিতীয় যে আবার দিয়ে যে কথাটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের সাথে। তো আমরা স্টার্ট করতে পারি। তো দেখো এখানে ক নাম্বার বলছে 5 + 8 +, দেখো ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে 5 + 8 + 11 +... এখানে বলছে ধারাটির কোন পদ 383। একটু জিনিস তোমরা একটু খেয়াল রাখো, 383 কোন পদ যখন বাইর করতে বলে তখন আমরা n এর মান বের করি। তো দেখো প্রথম পদটা আমরা একটু চিন্তা করি। প্রথম পদ দেওয়া আছে 5, আমরা একটু দেখবো এটা কি ধরনের ধারা, সমান্তর না গুণোত্তর। এটা আমাকে সর্বদাই চিন্তা করতে হবে। আগে গুণোত্তর ধারা আবার সমান্তরে করা যাবে না, সমান্তর আবার গুণোত্তরে করা যাবে না। 5-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে কখনো 8 হয় না। সো এটা হচ্ছে আমার সমান্তর ধারা। এই জন্য সমান্তর ধারার ক্ষেত্রে ডি এর মান বের করতে হয়। ডি হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর যদি আমরা বাইর করি তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা মাইনাস করব, তাহলে কত আসবে 3। আমাকে বলছে ধারাটির কোন পদ 383। তো ধরে নিই, যেহেতু আমরা জানি না, ধরি ধারাটির n-তম পদ 383। যদি আমরা একটু মান বসাই তাহলে একটাই সূত্র, তম পদের একটাই সূত্র যদি আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যাই তাহলে সেটা হচ্ছে a + n-1 * d = 383। তাহলে দেখো এর মানটা আমার দেওয়া আছে কত, 5 + n-1 d এর মান কত 3 = কত 383। আচ্ছা দেখো এখানে 5টা প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তো এটার সাথে আগে এটা গুণ করে দিই, তাহলে 3n - 3 = 383। এটা +5 আছে, এই পাশে আসে কি হবে মাইনাস 3n = এটা যদি মাইনাস করি তাহলে কত আসছে 378। এখানে দেখো -3 আছে, এই পাশে যায় কি হবে +3। তো দেখো n এর সাথে 3টা গুণ অবস্থায় আছে, n এর মান যেহেতু আমরা বাইর করব, তো n এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে যায় কি হবে ভাগ। তাহলে এটা যদি গুণ করি 381 বাই কত 3, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে n = 127। এটা আমার অ্যানসার। আমার পরের যে প্রশ্নটা বলছে ধারাটির কোন পদ, অর্থাৎ 127 নম্বর যে পদটা হবে সেই পদটা হবে কত 387। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যে কোশ্চেনটা আছে সেটাকে যদি আমরা একটু সলিউশন করি তাহলে কি আসতেছে একটু দেখি। দেখো এরপরের কোশ্চেনটা আছে কি, একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। তো গুণোত্তর ধারা নির্ণয় করে যদি আমরা করি তাহলে গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্রটা কি। দেখো ধারা নির্ণয়ের সূত্র হচ্ছে a + ar। যদি আমরা সিম্পল ভাবে করি, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে করি তাও কিন্তু হবে, ঠিক আছে। তো আমরা পরে করতেছি, তার জন্য আমার প্রথম পদ আর আর এর মানটা লাগবে, অর্থাৎ a এর মান এবং আর এর মানটা লাগবে। তো দেখো এখানে কি বলছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ এবং অষ্টম পদ দেওয়া আছে, 3 নাম্বার পদ দেওয়া আছে এবং অষ্টম পদ দেওয়া আছে। সবচাইতে যদি বোর্ড কোশ্চিনে সবচাইতে কোনো অঙ্ক বেশি আসে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটা সবচাইতে বেশি আসছে, এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্কটা দেখে অনেক সহজ, কিন্তু ক্যালকুলেশন যখন করতে যাবে তখন ওই ছোট ছোট একটু যে হিসাবটা আছে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তো দেখো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ, তো তৃতীয় পদ দেওয়া আছে, যেহেতু প্রথম পদ আর সাধারণ অনুপাত দেওয়া নাই ওইটা আমরা ধরে নিতে পারি। তো খ নাম্বার দেখো
ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা তার অনুপাত লিখতে হবে। অনুপাত হচ্ছে কত আর। তাহলে দেখো কত কততম পদ দেওয়া আছে, তৃতীয় পদ। তৃতীয় পদ কত দেওয়া আছে 1/√3। তাহলে তৃতীয় পদের সূত্র কি, এ আর পাওয়ার, দেখো এখানে যত থাকবে তত -1, এখানে আর থাকলে r-1, m থাকলে m-1, 2 থাকলে 2-1, 3 আছে দেখে আমি 3-1 দিছি, ইকুয়াল 1/√3। যদি √3 হয় তাহলে এখানে একটু দেখো, a এর মানও দেওয়া নাই, r এর মানও দেওয়া নাই, তো থাক এটা a আর পাওয়ার কত হচ্ছে, a আর পাওয়ার 2 ইকুয়াল কত 1/√3। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার দ্বিতীয় শর্ত কি দেওয়া আছে, দ্বিতীয় শর্ত আমার দেওয়া আছে অষ্টম পদ। তাহলে দেখো এখানে আমি লিখতেই পারি অষ্টম পদ কত দেওয়া আছে 1/27। যদি 1/27 হয় তাহলে এখানে তৃতীয় ছিল 3-1, তাহলে এখানে লিখবো কত 8-1 ইকুয়াল 1/27। তাহলে দেখো এ আর পাওয়ার কত 7 ইকুয়াল কত 1/27। আমার এখানে দুইটা সমীকরণ চলে আসছে। এই দুইটা যেহেতু সমীকরণ চলে আসছে, তো আমরা এখন একটা কাজ করব। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যদি গুণোত্তর ধারা পাই তাহলে বড় সমীকরণটাকে ছোট সমীকরণ দ্বারা ভাগ করব। আবার যদি সমান্তর ধারা হয় তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি করতাম, দ্বিতীয় যেটা বড় সমীকরণ সেটা থেকে ছোট সমীকরণটা বিয়োগ করতাম। ঠিক আছে, সেম ক্যাটাগরির অঙ্ক। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 2 নাম্বার ভাগ হচ্ছে 1 নাম্বার। তাহলে 2 নাম্বারে কি আছে, দেখো 2 নাম্বারটা বড়, এ আর পাওয়ার 7 আছে, তাহলে এ আর পাওয়ার 7 বাই কত এ আর স্কয়ার ইকুয়াল। এখন দ্বিতীয় সমীকরণটাই কত আছে 1/27 ভাগ হচ্ছে, আর প্রথম সমীকরণটাই কত আছে 1/√3। যদি হয় তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশনে কাটাকাটি করি, এটার সাথে এটা বাদ। এখানে যদি আর আছে কয়টা, দেখো আর আছে 2টা, এখানে আছে 7টা, আরো কয়টা থাকবে 5টা। তাহলে আর পাওয়ার কত হচ্ছে 5, আর পাওয়ার 5 ইকুয়াল কত আসতেছে, দেখো ভাগটা গুণ করে দেই, 27 ইন্টু √3 বাই কত √3 বাই কত 1। দেখো নিচেরটা উপরে এসে ভাগটা যখন গুণ করে দেওয়া হয় তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে এইখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে একটু দেখো, আর পাওয়ার 5 ইকুয়াল, এখানে যে কাজটা তোমাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গায় ভাঙা। এইটুকু যদি তুমি ভাঙাইতে পারো পুরো চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ তোমার সলিউশন, কারণ এটা তো প্রত্যেকটাই সেম ক্যাটাগরির সমীকরণ। তাহলে এইটুকু ভাঙানোর ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি হয়। তো আমরা একটু দেখি এখানে কি আসতেছে। তাহলে হচ্ছে 1/27, এইখানে আমরা এইটাকেই ভাঙাই, এটাকে যদি ভাঙাই 3 ইন্টু 3 ইন্টু 3, আমি একটু ডিটেলসে ভাঙাই দিচ্ছি, √3 বাই কত 1। এখানে দেখো আর পাওয়ার 5 ইকুয়াল, আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে কি, দেখো এইখানে আমার প্রশ্ন হচ্ছে এইখানে আর এর মান আমি বের করব, তো পাওয়ার 5টাকে বাতিল করতে হবে। কাকে বাতিল করতে হবে, পাওয়ার 5। পাওয়ার 5কে যদি বাতিল করতে যাই তাহলে এই পাশে একটা পাওয়ার 5 নিয়ে আসতে হবে। তাহলে এরকম পাওয়ার 5 আনতে গেলে আমরা একটা কাজ করি, একটা পূর্ণ সংখ্যায় ভাঙাইলে 2টা রুট হয়। দেখো এই যে একটা 3 কে ভাঙাইছি 2টা √3, আর এখানে একটা 3 কে ভাঙাও 2টা √3। আবার লেখো, আবার দেখো এখানে আরেকটা 3 আছে, তাহলে 2টা √3, আর এখানে কত আছে √3 বাই কত 1। যদি হয় এটার সাথে এটা বাদ দাও। তাহলে একটা জিনিস তুমি একটু চিন্তা করো, এখানে কি আসতেছে আমার, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমি লিখতেই পারি 1/√3 পাওয়ার কত 5। যদি 5 লিখতে পারি, কারণ 1 এর উপর পাওয়ার যতই দেওয়া হোক না কেন কত হয় 1 হয়, তাহলে আমরা এই 5 আর এই 5 বাদ দিতে পারি। তাহলে আর এর মান আমার কত চলে আসলো 1/√3। যেহেতু 1/√3 আসছে তাহলে a এর মানটা আমরা পাবো। তাহলে আর এর মানটা কততে বসাই, 1 নম্বরে বসাই, আর এর মান 1 নং সমীকরণে বসে, তাহলে হচ্ছে যদি বসাই তাহলে কি আসতেছে একটু দেখো। 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে এ আর স্কোয়ার ইকুয়াল কত আসতেছে 1/√3। তাহলে আমরা যদি আর এর মানটা বসাই, এ ইন্টু আর এর মান কত 1/√3 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1/√3। আমি একটু সাইডে করতেছি। তো দেখো এখানে কি আসতেছে, এ আছে এ থাক, দেখো 1 এর উপর স্কোয়ার করলে কত হয় 1, আর যদি √3 উপর স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা যায় তাহলে কত থাকে 3 ইকুয়াল কত থাকতেছে 1/√1 যদি √3 হয়, তুমি একটু জিনিস এখানে সহজভাবে একটু চিন্তা করো কি আসতেছে। এখানে এটা এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 1/√3 ভাগ হচ্ছে কত 1/3। এখন আমরা জানি ভাগ অবস্থায় কোনো কিছু কাটাকাটি করা যায় না, আমরা সেটাকে গুণ করে দেই। যদি গুণ করে দেই তাহলে কি আসতেছে দেখো, যদি গুণ করে দেই 1/√3 ইন্টু হচ্ছে 3 বাই কত 1,
যদি কাটাকাটি করি এইখানে তোমার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমি একটু ভাঙ্গাই দিচ্ছি, √3 কিন্তু একটা পূর্ণ সংখ্যায় ভাঙালে দুইটা রুট হয়, তো আমরা দুইটা রুট করে দিলাম বাই 1, এটার সাথে এটা বাদ যায়, তাহলে অতএব এ ইকুয়াল আমার কত আসলো √3। আমরা এর মান পাইছি আর এর মান পাইছি। প্রথম বিষয় তোমাকে যেটা জানতে হবে, দেখো আমরা যখন একটা ম্যাথ সলিউশন করি তখন আমাকে এই ম্যাথটা কিভাবে সলিউশন করা হয়, কোন সিস্টেমে সলিউশন করা হয়, এটা আমাকে জানতে হবে। তুমি সারা বছর ম্যাথ করছো, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সারা বছর ম্যাথ করি, ম্যাথে আসে 0 থাকি কেন, বা আমরা ম্যাথ পারি না কেন। কিছু স্টুডেন্ট খুব ভালো পারে, কিছু স্টুডেন্ট একদম পারে না। আসলে ম্যাথ একটা চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক করতে হয় না, 4টা থেকে 5টা অঙ্ক যদি তুমি করো, ওই টেকনিকটা যদি তোমার মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু কোনো সেক্টরেই তোমার আটকানোর কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তোমরা মনে করো যে এখানে তোমরা রেগুলার একটু প্র্যাকটিস করো, আর যে অঙ্কগুলো তুমি ভুলে যাচ্ছ সেটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে এটা প্র্যাকটিস। ম্যাথে কখনো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। প্র্যাকটিস ছাড়া যদি তুমি চিন্তা করো যে আমি ভালো করবো তাহলে কখনোই সম্ভব না। তো দেখো এইভাবে আমরা যে 8 নাম্বার অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি বারবার একটু করি তাহলে যে কোনো টাইপের অঙ্ক, আর এইখানে যে ভাঙানোর ক্যাপাসিটিটা এটা তোমার বাড়াইতে হবে। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দেখো আমাকে প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে দেখো একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। আমি কিন্তু ধারা নির্ণয় করিনি, আমি প্রথম পদ বের করছি, এর মান বের করছি আর আর এর মান বের করছি। দেখো আর এর মান আর এর মান বের করছি, এখন আমার ধারা নির্ণয় হয়ে যাবে। তো দেখো আমরা যদি ধারা নির্ণয় করি, আমি মিশিয়ে দিচ্ছি, লাস্ট হচ্ছে আমার এর মানটা আর এর মানটা দরকার, দুইটা মান দরকার। তো আমি এখানে ধারা নির্ণয় করে দিচ্ছি। তো দেখো অতএব ধারাটি হলো, অতএব ধারাটি হলো। তো ধারা নির্ণয়ের সূত্র আমার কি, এটা একটু দেখি। আচ্ছা বলো তো, গুণোত্তর ধারার প্রথম পদের সূত্র কি? এ আর পাওয়ার 1 - 1 আমার সূত্র অনুযায়ী। দ্বিতীয় পদের সূত্র কি? এ আর পাওয়ার 2 - 1। তৃতীয় পদের সূত্র কি? এ আর পাওয়ার 3 - 1। চতুর্থ পদের সূত্র কি? আর দরকার নেই। দেখো আমরা অনেকেই সূত্র ক্ষেত্রে বলে থাকি যে হ্যাঁ স্যার এরকম এইটা আবার নতুন সূত্র। আসলে নতুন সূত্র না, এটা আগের সূত্র। আমার প্রথম পদে আমার সূত্র অনুযায়ী যততম পদ তত -1, তাহলে প্রথম পদে প্রথম -1, দ্বিতীয় পদে দ্বিতীয় -1, তৃতীয় পদে তৃতীয় -1, এটা জাস্ট আমি লিখছি। এখন এর মানটা বসো, এর মান কত? √3। আর এর মানটা দেখো তো কত? আর এর মানটা হচ্ছে 1/√3, তাহলে 1/√3 এর উপর কত? পাওয়ার 0 প্লাস এর মান কত? √3। দেখো তো আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/√3, পাওয়ার এবার কত? 2। আচ্ছা প্লাস এর মান কত? √3, আর এর মান কত? 1/√3, এর উপর কত আছে? কিউ, ডট 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 দিয়ে দিলাম। এখন দেখো এখানে কোন সংখ্যার উপর পাওয়ার 0 করলে কত হয়? 1। 1 এর সাথে √3 গুণ করলে কত? √3, এটা আর দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যদি একটু চিন্তা করি এরকম, এইখানে দেখো 1 এর উপর স্কয়ার করলে 1, আর এইখানে আছে দেখো স্কয়ার মানে কি? দুইটা √3, আর এখানে আছে একটা, তাহলে একটার সাথে একটা কাটা যায়, এটার সাথে যদি কাটা দেই তাহলে কি থাকে? 1/√3। এখন প্লাস এইখানে একটা জিনিস তোমাকে একটু চিন্তা করতে হবে, সেটা কি? দেখো এখানে √3 আছে, √3 থাক, এটাকে যদি ভাঙাই তাহলে কি আসতেছে? আমরা জানি কোন সংখ্যার উপর রুট থাকলে কিউব থাকে, ওই সংখ্যা এবং ওই সংখ্যার উপর কি হয়? কিউব। তাহলে এইটার সাথে এখন এইটা বাদ যাচ্ছে, তাহলে ধারাটি কি হইল? √3 প্লাস 1/√3 প্লাস 1/3, এইভাবে আমার ডট ডট হয়ে চলতেই থাকে। আমরা আশা করি যে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটার ক্ষেত্রে এই একটা ম্যাথ যদি পারো ধারার ক্ষেত্রে, অনেকগুলো ম্যাথ তোমার আপনা আপনি সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের হচ্ছে খ নাম্বার প্রশ্নটা সলিউশন হয়েছে। আমি এবার পরবর্তী প্রশ্নটাতে যাই। দেখো আমার পরবর্তী প্রশ্নটাতে বলছে, দেখো আমরা যদি একটু চিন্তা করি তাহলে কি আছে? সমান্তর ধারার 30তম পদ নির্ণয় করো। দেখো 30তম পদ সমান্তর ধারা, কিন্তু তম পদের সূত্র কি? a প্লাস n - 1 ইন্টু ডি। এন এর জায়গায় জাস্ট 30 - 1 ইন্টু ডি দিয়ে দিব, শেষ 30 - 1 ইন্টু ডি। এইটা বাইর করতে গেলে দেখো আমার সমান্তর ধারার প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর দেওয়া নাই, সেই দুইটাকে আমরা একটু ধরে নিই। তো দেখো এখানে আমরা হচ্ছে গ নাম্বার যখন সলিউশন করব, ধরি ধারাটির প্রথম পদ, তাহলে প্রথম পদ কত ধরে নিলাম? এ, আর সাধারণ অন্তর ধরে নিলাম, সাধারণ অন্তর সেটাকে ধরে নিলাম কি? ডি, ডিফারেন্স। তো দেখো ডি ধরে নিলাম। এখন আমাকে কি বলছে, প্রশ্নে কি বলছে আর উত্তর কি? তো তম পদ বের করতে বলছে, আর এখানে কিন্তু এ আর ডি এর মানটা জানলে কিন্তু তম পদ আমরা বের করতে পারবো। দেখো এখানে বলছে একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি। কয়টি পদের? 10টি পদের সমষ্টি। তাহলে আমরা একবারে লিখি, ডিটেলসে আর না লিখি। S10, S10 বলতে S10 হচ্ছে সমষ্টি, আর 10 বলতে কি? 10টি পদের সমষ্টি। কত দেওয়া আছে? 155।
155। তাহলে আমরা যদি সূত্র বসাই, সমষ্টির সূত্র একটাই আমরা জানি, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র হচ্ছে n/2। n দিব না আমি, n এর জায়গায় ডট দিয়ে দেবো। তাহলে 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে কত d। আমরা n এর জায়গায়, যেখানে সূত্র অনুযায়ী যেটা আমাদের n আছে, n এর জায়গায় আমরা জাস্ট শুধু 10 বসাই দিছি, কারণ আমাকে 10টি পদের সমষ্টি আছে 155। দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কত থাকে, এখানে 5, তাহলে 5টা গুণ অবস্থায় আছে, এই পাশে যায় ভাগ হবে, একবারে করে দিই। তাহলে 2a প্লাস হচ্ছে কত আসতেছে 9d ইকুয়াল 155 ভাগ হচ্ছে 5। তাহলে অতএব 2a প্লাস 9d ইকুয়াল কত আসতেছে 31। এটা 1 নাম্বার দিলাম। আবার আমাকে বলছে, আবার কি বলছে দেখো, এখানে প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে এখানে আমি লিখতে পারি s20 ইকুয়াল টু কত দেওয়া আছে 610। দেখো 610 আমি দিয়ে দিছি, আর সূত্রটা বসাই দাও। এবার 20 আছে, তার মানে n এর জায়গায় আমি 20 বসাবো। 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু কি d ইকুয়াল কত 610। যদি 610 হয়, এখানে কাটাকাটি করো তাহলে কত 10, আর 10টা গুণ অবস্থায় আছে, এই পাশে যায় কি হবে ভাগ। তাহলে 2a প্লাস 19d ইকুয়াল কত 610 বাই কত 10। তাহলে অতএব 2a প্লাস 19d ইকুয়াল কত 61। এটার সাথে এটা কাটা যায়, তাহলে এটা কয় নাম্বার 2 নাম্বার। এখন আমরা কাজ করি, যেহেতু এটা আমার সমান্তর ধারা, তো সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা যখন সমীকরণ পাবা অবশ্যই যোগ বিয়োগ করবা। যদি যোগ বিয়োগ করতে পারো তাহলে তোমার এই ম্যাথটা ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে এখানে 2 নাম্বার সমীকরণটা বড়, তাহলে 2 নাম্বার মাইনাস হচ্ছে কত 1 নাম্বার সমীকরণ। তাহলে 2 নাম্বার কি আছে 2a প্লাস 19d ইকুয়াল কত 61। আর 1 নাম্বারে কি আছে, 1 নাম্বার আছে 2a প্লাস 9d ইকুয়াল কত 31। তাহলে যদি হয় তাহলে মাইনাস করছি, যেহেতু চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, তাহলে পরিবর্তন যদি করি এটার সাথে এটা বাদ, তাহলে দেখো 19টা d থেকে 9টা d বাদ দিলে কটা থাকে 10টা d ইকুয়াল 61 থেকে 31 বাদ দিলে কত 30। তাহলে d ইকুয়াল কত আসতেছে 30 বাই কত 10। তাহলে অতএব d ইকুয়াল কত আসলো 3 আসতেছে। তো d এর মান পাইছি, d এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে কার মান আসবে, a এর মান আসবে। তাহলে এখানে আমি লিখি d এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই। তাহলে 1 নম্বরে কি আছে দেখো দেখি, 1 নম্বরে দেওয়া আছে 2a প্লাস 9d ইকুয়াল কত 31। তাহলে 2a প্লাস 9d ইকুয়াল কত 31। আমরা যদি এটা মানটা বসাই প্লাস 9 ইন্টু d এর মান কত 3, d এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি ইকুয়াল কত 31। এখন দেখো 2a ইকুয়াল 31, 3 লং কত হয় 27, এখানে প্লাস ছিল, এই পাশে আসে কত হচ্ছে মাইনাস। তাহলে 2a ইকুয়াল কত 4। যদি 4 হয় তাহলে a ইকুয়াল কত আসতেছে 4 বাই কত 2, ক্যালকুলেশন করলে কত আসে 2। তাহলে অতএব a ইকুয়াল কত 2। এর মান পাইছি, d এর মান পাইছি। এখন হাজারতম পদ বাইর করতে বলুক, আমরা কিন্তু বের করতে পারবো। তো আমাকে কততম পদ বাইর করতে বলছে 30তম পদ, অতএব 30তম পদ। 30তম পদ কত আসতেছে a প্লাস 30 মাইনাস কত 1 ইন্টু d। আমরা যখনই তম পদে প্রশ্ন বলবে যে 10তম 20তম, আমরা n এর মান আর বসাবো না, ডিরেক্টলি মানটা বসাবো, ঠিক আছে। তো দেখো এর মান আমার কত 2 প্লাস, এখানে দেখো এটা যদি মাইনাস করি তাহলে কত 29 ইন্টু d এর মান কত 3। যদি আমরা ক্যালকুলেশন করি 3 লং 27 আর 3 দুগুণা 6 7 87, তাহলে কত আসলো 89। আশা করি তোমরা যে সৃজনশীলটা আছে অনেক সহজে বুঝতে পারছো, এবং এই টাইপের সৃজনশীল প্রায় বোর্ড কোশ্চেনের সবচেয়ে বেশি আসছে। তো তোমরা এটা সলিউশন করবে, হয় তমপদ চাবে না হলে সমষ্টি চাবে, এর বাইরে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।